ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। 2024 সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 17টি আসর অবশ্য সফলভাবে মাঠে গড়িয়েছে এবং শেষ হয়েছে 17টি আসর। আইপিএল এর সবথেকে সফল দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত সব কয়টি আসরের ট্রফি জয়লাভকারী টিম সম্পর্কে। 2008 সালের প্রথম আসরে আইপিএল এর ফাইনালে ওঠে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে অবশ্য প্রথম আসরের প্রথমবারেই শেন ওয়ার্নের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। আইপিএল এর দ্বিতীয় আসরে 2009 সালে অবশ্য ফাইনালে ওঠে ডেকান চার্জ এবং রাজস্থান রয়্যালস। সেই আসরে অবশ্য রাজস্থান রয়্যালসকে 6 রানে হারিয়ে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান চার্জ। আইপিএল এর তৃতীয় আসরে 2010 সালে অবশ্য আবারও ফাইনালে ওঠে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে ফাইনালে 22 রানে হারিয়ে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপরে আবারও 2011 সালে আইপিএল এর চতুর্থ আসরে ফাইনালে ওঠে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে 58 রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতন অবশ্য চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। সাল 2012 আইপিএল এর পঞ্চম আসর। আইপিএল এর ফাইনালে ওঠে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা কিং রাইডার্স। চেন্নাই সুপার কিংসকে অবশ্য 5 উইকেটে হারিয়ে সেইবার আইপিএল এ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কলকাতা কিং রাইডার্স। আইপিএল এর ষষ্ঠ আসরে 2013 সালে ফাইনালে ওঠে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসকে অবশ্য 23 রানে ফাইনালে হারিয়ে আরও একবার চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সাল 2014 আইপিএল এর সপ্তম আসরে অবশ্য ফাইনালে ওঠে কিং 11 পাঞ্জাব এবং কলকাতা কিং রাইডার্স। কিং 11 পাঞ্জাবকে অবশ্য 3 উইকেটের ব্যবধানে হারিয়ে আইপিএল এর দ্বিতীয়বারের মতন অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল কলকাতা কিং রাইডার্স। 2015 সালে আইপিএল এর অষ্টম আসরে অবশ্য ফাইনালে উঠেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসকে অবশ্য 41 রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে আইপিএল এর দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল নবম আসর অনুষ্ঠিত হয় 2016 সালে। সেই আসরের ফাইনালে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে মাত্র 6 রানে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ অবশ্য আইপিএল এ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সানরাইজার্স হায়দ্রাবাদ। 2017 সালে আইপিএল এর দশম আসরে অবশ্য সেইবার অবশ্য পুনে সুপার জায়ান্টসকে মাত্র 1 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল তৃতীয়বারের মতন মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল এর 11তম আসরে 2018 সালে অবশ্য সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ফাইনালে ওঠে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। আইপিএল এর 12তম আসরে আবারও ফাইনালে ওঠে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসকে অবশ্য মাত্র 1 রানে হারিয়ে চতুর্থবারের মতন চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরে আবারও 2020 সালের আইপিএল এ ফাইনালে ওঠে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে মাত্র 5 উইকেটে হারিয়ে আইপিএল এ টানা দ্বিতীয় এবং পঞ্চমবারের মতন শিরোপা জয়লাভ করার গৌরব অর্জন করে মুম্বাই ইন্ডিয়ান্স। একমাত্র দল হিসেবে 2020 সালেই 5টি শিরোপা জয়লাভ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরে 2021 আইপিএল এ কলকাতা কিং রাইডার্সের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। কলকাতাকে 27 রানে হারিয়ে অবশ্য চতুর্থবারের মতন আইপিএল এ চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। আইপিএল এর 15তম আসরের ফাইনালে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসকে 7 উইকেটের বিশাল বড় এক ব্যবধানে হারিয়ে আইপিএল এ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল গুজরাট টাইটান্স। 2023 আইপিএল এর 16তম আসরে অবশ্য ফাইনালে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সকে 5 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের পরে আইপিএল এ পঞ্চমবারের মতন শিরোপা অর্জন করে চেন্নাই সুপার কিংস। এরপরে 2024 সালের আইপিএল এ অবশ্য আবারও ফাইনালে ওঠে কলকাতা কিং রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে অবশ্য 8 উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়ে আইপিএল এ তৃতীয়বারের মতন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কলকাতা কিং রাইডার্স এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে চলতি 2025 আইপিএল খেলছে কলকাতা কিং রাইডার্স। তো বন্ধুরা, চলতি 2025 আইপিএল এ কে হবে চ্যাম্পিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আইপিএল এর এমন আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।